যে বাংলাদেশ সরকারের কাছে আবেদন রাখতে চাই, আপনার কি মতামত? ব্যাপারটা হলো যে আমরা এখানে 1 কেজি সামান কিনতে মিনিমাম 5 দিরহাম লাগে সর্বনিম্ন, 5 দিরহাম, আর এটা পাঠাইতে লাগে ধরেন 17 দিরহাম। সুযোগ নাই। আমার সামান রুমে ম্যাক্সিমাম 70-80 কিলো কিনা আছে অলরেডি। হ্যাঁ হ্যাঁ, 70-80 কিলো সামান কিনা আছে। এগুলা তো একলগে আমি ফ্লাইটে করে নেওয়া সম্ভব না না যে দেশে একবার যায় 50 কিলোর উপরে নিতে পারে, এর উপরে নিতে পারে না। আমরা হয়তো 40 কেজি 50 কেজি নেওয়া যায়। অবশ্যই আরো সামান আমার আছে ভাই, আরো কিনতে হবে, হ্যাঁ, এগুলো হবে না। ভাবছি যে এগুলা পাঠাই দিমু, যে রেট বলে তারা হ্যাঁ। একজনে বলে 27 টাকা, একজনে বলে 17 টাকা, পাঠানো সম্ভব মানে না। ভাই কলিজে শুকাই যায়। 4 বছর 5 বছর পর একবার দেশে যাই। এই দেখো আমাগো মতো যারা আছে বিয়ে শাদী করে নাই 4 বছর 5 বছর, মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে হ্যাঁ 4 বছর 5 বছর হয়ে গেছে কিন্তু সামান দেশ নিয়ে যাইতে পারে না। আবার কে বলে 27 দিরহাম। আমি 2-3 জায়গায় অলরেডি ট্রাই করছি। আচ্ছা আমার কাছে আছে অলরেডি ডকুমেন্ট, মেসেজ আছে। হ্যাঁ, এক লোকে আমারে মেসেজ দিছে এক কার্গোর অফিস থেকে, হ্যাঁ। যে 1 কিলো সামান পাঠাইতে 27 দিরহাম চার্জ নিব। 27 দিরহাম। হ্যাঁ, আরেকজনে দিছে 17 দিরহাম। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া কত টাকা? ইন্ডিয়া 5 টাকা 6 টাকা এরকমের, আর পাকিস্তানে 3 টাকা 4 টাকা, হাইয়েস্ট 5 টাকা। তা আমাদের বাংলাদেশের দাম কেন? আমরা এমন একটা দেশে বসবাস করি, ঠিক আছে, যা ঘরেও চোর বাইরেও চোর, বিদেশেও আইছি এখানেও শান্তি শান্তি নাই, নাই। দেশেও শান্তি নাই। দেশের যে এখন বর্তমান যে অবস্থা চলতেছে ভাই, খুবই ভয়াবহ অবস্থা, বলার মতো না। না এখন আমরা যে প্রবাসীরা দেশে যায় একটা শান্তিমতো বসবাস করবো, এটাও পারি তার না। উপর যদি চার্জ নেয় 17 টাকা আর 27 টাকা এরকমের করে, তা পাঠাবো তাহলে কেন আমরা? আমরা আর বাচ্চা থেকে লাভ কি? একটা প্রবাসী কয় টাকা স্যালারি পায়? হ্যাঁ। তাহলে এখন আমরা আমাদের দেশের সরকারের এগুলা দেখার প্রয়োজন, দেখার দরকার। হ্যাঁ দেখার প্রয়োজন। তারপরে এখানে আমাদের প্রবাসী ভাই অনেকগুলা বিপদে পড়ে রয়েছে, এগুলো দেখার মধ্যে কেউ নাই। না কেউ নাই, কোনো মা বাপ নাই, কোনো response প্রবাসী নাই। কল্যাণ মন্ত্রী কিচ্ছু করে নূর না। কোনো খবর নাই। কেউ কোনো কিছু করে আমরা না। এই তাদের সরকারকে ধান্দা আবেদন তারা করে করতে চাই। যাইতে আছে, হ্যাঁ। কিন্তু আমাদের পাবলিকের জন্য কিছুই করতে আর তারা পকেট বাড়ি করতেছে। হ্যাঁ, কারণ এই দেশে মনে করেন হাজার হাজার লোক, লাখ লাখ লোক পড়ে রয়েছে। অবশ্যই হ্যাঁ, আজকে জেলে পড়ে গেছে, অনেক লোক দেশে চলে গেছে, অটোমেটিক বেশি ক্যান্সেল হয়ে গেছে, এটা কথা বলার মতো কেউ নাই। তাই আমরা এখন সরকারের কাছে কি আবেদন করবেন? আবেদন করতে চাই কোন যে বিষয়ে? ভাই যে এগুলা তাড়াতাড়ি যত দ্রুত সমস্যাগুলা সমাধান করুক, এইটাই চাই। আর বিশেষ করে যে আমাদের যে কার্গোর কার বিষয়টা, এগুলা সামানের একটু রেটটা কমাই দিক। রেটটা কমাই দিলে আমাদের পরিবারের জন্য, ফ্যামিলির জন্য 6 টাকা 5 টাকা 7 টাকা এরকমের করুক, তাহলে আমাদের লোকের জন্য সুবিধা হবে, ভালো হবে। হ্যাঁ। আর আমরা প্রবাসীরা সবাই খুশি হব। স্বাচ্ছন্দ্যে পছন্দ সামান পাঠাতে পারবো। আমি একটা জিনিস কই, বলো। আমি মনে করি যে এটা আমার পক্ষ থেকে, আমার ব্যক্তিগত আমি কইতে আছি, কারণ আমাকে প্রবাসীর জন্য যদি আলাদা একটা কার্গো বিমান আচ্ছা দেওয়া যাইতো আমাদের দেশের সরকারে দিত, তাইলে আমরা অনেক খুশি হইতাম। আমরা প্রতি মানে মাসে ফ্রি না, আমরা টাকা দিব কিন্তু রেট কমাই দিতে হবে। টাকা দিব কিন্তু আমরা রেট কমাই কমাই দিতে হইব আমাদের জন্য, প্রবাসীর জন্য। আমরা প্রতি মাসেই মনে করো বা বছরে বা 6 মাসে একবার আমরা কিছু সামান যদি বাড়ি, আমার আত্মীয় স্বজন সবাই খুশি থাকবো। অবশ্যই আমি হয়তো আমার ফ্যামিলির চাপের কারণে আমি 4 বছর 5 বছর যাইতে পারতেছি না, ফ্যামিলির কারণে, কিন্তু এই 4-5 বছরের ভিতরে আমি তো কিছু সামান তো দেওয়া পারতাম, পাঠাইতে পারতাম যদি আমার এই সুযোগ থাকতো। তা আমরা প্রবাসীদের কাছে আপনার কাছে বলার আছে, বলবো কি আর, ভাইদের কাছে রিকোয়েস্ট সবাই এগুলার দিকে, এগুলো নিয়ে যার অবস্থান থেকে কথা বলবেন, আর ভিডিওটা আপনি দেখছেন শেয়ার করে দিবেন, ভাই একটু শেয়ার করে দিয়েন সবার কাছে, যাতে সবাই দেখতে পারে, সরকার কাছে আমাদের ভিডিওটা পৌঁছায়। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।